কেন? আপনি মুখটা বন্ধ করেন তো। আব্বে হালায় 2 বছর আগেই মাইয়ার ছবি আপনার দেখাইছিলাম না, তখন তো কেছেন মায়ের ভাল লাগে না, মায়ের এই সমস্যা ওই সমস্যা। এখন 2 বছর পর এই পুরার লগে এই মাইয়ার বিয়া দিতেছেন। আমি যদি এই ছবি আপনার না দেখাইতাম তখন কি এই মাইয়ার পাইতেন? আর এখন এই মায়ের লগে আপনি এই পুরার বিয়া দিতেছেন, মাঝখান দিয়ে মাইনাস আমি সুন্দরী। এত সহজ আমারে না কই আপনার বিয়াটা করে লাইবেন? এই সুন্দরী বাইসা থাকতে আপনার বিয়া দিতে পারবেন? আগে আমারে টাকা দিবেন, তারপরে এই বিয়ে হইব, নাহলে আমি বিয়ে করতে দিব না। আমি আর পুলিশ ডাকবো, আমার টাকা না দিলে এই যে বইলাম বিয়া তো হইতে দিবই না, পুলিশ হইতেছে। আবার ঠান্ডা হন, উত্তেজিত হবেন না, আমি বিষয়টা দেখতেছি, আগে বিয়েটা তো হোক। আপনারা বিশ্বাস করবো কি লিগা? বাকির নাম হইতাছে গিয়া ফাঁকি। আর আপনি আমার কি লাগেন? আমার বাপ ভাই কিছু তো লাগেন না। আপনারা যে বাটপারি করছেন আর বিয়ে হয়ে গেলে এই টাকা আমরা দিবেন, এটা আমি বিশ্বাস করবো। এই বিয়ার টাকা আগে আমার দিতে হইব, তারপরে এই বিয়ে হবো, না আমি বিয়ে করতে দিব না। ওই আই মেয়া ওঠো 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 ওঠো, কোনো বিয়ে হইব না, আগে আমার টাকা দেন। আগে টাকা দেন, তারপর বিয়ে। আপনি ঠান্ডা হন। আমি ঠান্ডা হবো না, আমার টাকা দিতে হইব। টাকা দেন, বাইর করেন। আয় হায়, এটা কি কয়? 2 বছর আগে আইসো বিয়া, তার খবর নাই। আর আমি মাথার গা বাধা পাওয়াইয়া 2 বছর ধরে বিয়া ঠিক করে আনলাম, আর দৌড়াদৌড়ি করে সব করলাম আমি। টিয়া দিবেন তারে, এই টিয়া দিতে আমি দিতাম না। এই তুমি কেন টাকা তুমি দিবা? টাকা দিব, হ্যাঁ। তুমি এত কথা বলতে থাকে। আমি এই বিয়ার ঘটক, আমি ঘটক। আমি কে বাইসাইছি? আমি বাইসাইছি, তুমি বাইসাইছো। আমারে তুমি বাইসাইছো। তুমি আমারে তুমি মাইয়া লোক না হইলে, তুমি মাইয়া লোক না হইলে টাকা আমারে দিতে হবে। টাকা আমারে দিতে হবে। দিব নাকি? আরে মুরব্বি, আপনি টাকা আমি দিব, আপনার দিব, আপনি টাকা দিব, টাকা দাও। আপনি আরে দিব। মুখটা বন্ধ করেন তো। ঠান্ডা হন, দুজনেই টাকা শেষ দিব। করে দিল অশিক্ষিত। দি টাকা আবার বেশি আছে। আরে বেশি থাকুক না, যে কাম করছেন জরিপানা হয়, ফাইন বুঝেন, এটা ফাইনের টাকা নিতেছি এক্সট্রা। আচ্ছা রামছেন কি? পোলাও, গরুর মাংস, মুরগি মাংস, দই, কাচ্চি, কি রামছেন? খামু, আবার সাথে করে বাটি বেড়া লয়েও যাবো। এই মামা, টেবিল রেডি করো, আমি আইতাছি। 5টা লেগ পিস বাটি বেড়া লয়ে যাবো। আবার খাওয়ান লাগবো। এটা আবার কি করেন আপনি? আমার ক্লায়েন্টের বিয়া, আমি খামু না? দূর মিয়া। বসো বসো বসো, এই বসো, এই শোনো 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 শোন, এই আপনি শোনেন শোনেন, এই কাজী সাহেব বিয়ে পড়েন বিয়ে পড়েন, এই 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 টেবিলে খাওন দাও। ঠিক আছে, বসে আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? একটু কথা বলতাম আর কি। বলেন। আপনি কি এই বাড়ির লোক? জি না, ও, আমি এই বাড়ির জামাই। কি জামাই? আপনি আবার কার জামাই? ওই যে আপনি যার সাথে দেখা করতে আইছেন, হের জামাই। তো ভাই এই চারপাশে এত মানুষ এমনি অস্ত্র মস্ত্র হলো এমনি দাঁড়ায় রয়েছে, কে গার্ডের মতো করে? কাহিনীটা কি? এইটা গুন্ডা ফ্যামিলি। দিনে দুপুরে 2-4টা মার্ডার করা এগো বাম হাতের কাজ। চিন্তায় রাহাজানি, ধর্ষণ, এরা সব কিছু করতে পারে। মানে অত্র এলাকা তাদের নিয়ন্ত্রণে। ওই যে আপনি যার সাথে দেখা করতে আইছেন, যে ওই ওই কি জানি, আমার বোন নামে আমি ভুলে গেলাম, সর্বতী দেওয়ান, আমার স্ত্রী। সে হইতেছে এই এই এলাকার ত্রাস এবং এখানকার নিয়ন্ত্রক। ও, তো আপনি হের জামাই হলেন কেমনে? কপাল দুষে, ওই যে আপনার মতন একজন ঘটক আসছিল, সে আমার সর্বনাশ করছে। সামাদ ঘটক, শুনছি শালায় মরে গেছে। আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। সামাদ ঘটক মরছে, কিন্তু আমারও মাইরে গেছে। কি হলো? চিল্লা লোকেরা? কিছু হয় নাই, একজনটা সাইজ করতেছে। আপনার কোনো ডর নাই, আপনার মারতো না। আপনি বসেন। সেফজুনের দরকার নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো সামাদ ঘটকের অ্যাসিস্ট্যান্ট তাই না? জি। এই যে আমার একমাত্র বোন, নাম হইতেছে চাঁদনি দেওয়ান। তার জন্যই একটা নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, হ্যান্ডসাম, সুন্দর পাত্র খুঁজে দেওয়া লাগবে। কিন্তু ইয়ে মানে আর কি বলতেছিলাম কি যে আপনাকে ফ্যামিলির যে রেপুটেশন, আমার মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলি আপনাকে কথা শুনলে পোলা বিয়া দিতে চাইব। বিয়া করবো না মানে? মাথায় পিস্তল ঠেকাইলে বাপ বাপ করে কবুল করব। এটাই তো আপনাকে সমস্যা। এই পিস্তলটা একটু নামান, নামান, নিচে নামান। শোনেন, বিয়া শাদীর কামের মধ্যে না ভায়োলেন্স দেওয়া হয় না। বিয়া শাদীর কাম হইতেছে, বিভিন্ন রকমের আদব কায়দা আছে, সেগুলা ফলো করতে হয়, বুঝছেন? তাহলে শুন বিয়াটা হইব। সেই জন্যই তো তোমারে ডাকছি। তোমার ওস্তাদ সামাদ ঘটক সেই তো আমার বিবাহ দিছিলে কফিলের সাথে। আমি কিন্তু খুব ভালো একজন জামাই পাইছি। আমার বোনের জন্য তার চাইতে ভালো একটা জামাই খুঁজে দিবা। আমি তো শুনছি তোমার হাতে অনেক পাত্র আছে। আরে বিয়া শাদী করানো নাকি তোমার কাছে 1-2 ব্যাপার। যে হাতে তো পাত্র আছে অবশ্য, কিন্তু এসব পাত্ররে যদি আপনাকে বাড়ির কথা কই, হেরা জীবনও রাজি হইব না, বুঝছেন? ওটা সমস্যা নাই আর কি। হাতের হলো আপনাকে তো বইন, রাজি করা মনে। সুন্দরী, তোমার ফিস জানি কত? যে আমার ফিস হইতেছে 25,000 টাকা, আর 5,000 টাকা দিতে হইব অগ্রিম, 200 টাকা হইতেছে আসা যাওয়ার গাড়ি ভাড়া, আর 300 টাকা হইতেছে চা পানি খাই, একটু পান খাই মাঝে মাঝে। এত টাকা? এই যে 1,000 টাকার চকচকা নোট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে আছে 1 লাখ। বিয়া শাদী হোক, তারপর আবার পাইবে 1 লাখ। যেখানে আর নকল থাকতে পারে। না, এমনি কইলাম। লাগবো না, একেবারে 100-তে 100। মানে পাত্র আমি আই না হাজির করবো, এইটার ব্যাপারে কোনো টেনশন আর করতে না। নো টেনশন, পাত্র হাজির করে দিব আমি। সুন্দরী আপনাকে কথা দিতেছি। এই যে ঘটক, আমার বোনের লাগে একটা সুশীল, নম্র, ভদ্র পাত্র যেভাবে হোক জোগাড় করতে হইব। তা না হইলে পাত্র আমি আই না হাজির করবো, এই গ্যারান্টি আমি সুন্দরী আপনাকে দিতেছি। নো টেনশন, আই না হাজির করতেছি। আপা, মেয়ের বাবা কি করেন? মেয়ের তো বাবা মরে গেছে, বড় বইনি সব। বাবা নাই, মা নাই, পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা তো অসাধারণ, প্রভাবশালী ফ্যামিলি, অনেক ক্ষমতা। মনে করেন আব্বাজান এক কথা এলাকার সব উঠা বসা করে। রাজনৈতিক পরিবার নাকি? না না, তার চাই তো বড় প্রভাবশালী এক কথায়। আর যে মেয়ে, মেয়ে তো মাশাল্লাহ 100-তে 1টা। এত সুন্দর একটা মাইয়া আপনার খুব পছন্দ হইব। নামাজি, কালামি, পরেজগার। আর তার থেকে বড় কথা, পুরা পরিবারটা নিজের পরিবার মনে করবো, সাংসারিক মাইয়া। আর আপনারা আপনার মার কাছ থেকে কোনোদিন আলাদা করবো না। আপনার মারে আপনার থেকে বেশি ভালোবাসবো, তার নিজের মার থেকে বেশি ভালোবাসবো। এরকম মাইয়া এই যুগে পাওয়া খুবই মুশকিল। আমি তো অনেক কষ্টে খুঁজে বাইর করছি। এক পিস ফার্স্ট ক্লাস মায়া আব্বাজান, আপনার পছন্দ হইব, এটা আমি দিতেছি গ্যারান্টি। এক কথা অসাধারণ। মাশাল্লাহ। তো আব্বাজান এখন কম, মায়ের কবে দেখামো? দেরি না করি আমরা, না? হ, এটা তো আমিও কইতাছি। তাহলে কালকাই? হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হয়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
ওনারা কারা? গুন্ডা। না 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 ওনারা হইতেছে ফ্যামিলি, ওনাকে ফ্যামিলি আমার অনেক বড়। হ্যাঁ, এই যে দেখতেছেন এটা হইতেছে খালাতো ভাই, এই যে দেখতেছেন এটা হচ্ছে মামাতো ভাই, ওই যে ওখানে ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, সমস্ত ভাই ভাই মিলেমিশে থাকে। ভাই বোনের মধ্যে অনেক মহব্বত, কেউ কারোর সাথে থাকতে পারে না আর কি। আরে ঘটো, তুমি একটু থামো না, আমি একটু পাত্রের সাথে কথা বলি। আপনি কি করেন? আমি রহমান এন্ড রহমান গ্রুপে চাকরি করি। আর চিনি তো, রহমান অ্যান্ড কোম্পানি, রহমান সাহেব। আর সেদিনে তো 10 লাখ টাকা চান্দা দিয়ে গেল। চান্দা মানে? সামনে মানে বুঝে না, মানে হইতেছে আমাগো তবু ভাইয়ের একটা অনাথ আশ্রম আছে। হ্যাঁ, ওইখানে সমস্ত মানুষ এসে ডোনেশন দেয়, সেই ডোনেশনের টাকা দিয়ে তো ওনারা গরিব দুঃখীকে সাহায্য করে না। আমরা খাই। সবাই খাওয়া দাওয়া করে। বাহ, এটা তো ভালো কথা। মাশাআল্লাহ। গরিব দুঃখীদের সাহায্য করা তো অনেক অনেক ভালো কথা। শালারে ধরে লাইছি। শালারে পার। মানে আমি বললাম না, ওনারা হইতেছে অনেক বড় ফ্যামিলি, এত বড় ফ্যামিলি। আর এই যে এনে হইতেছে তবু বাড়ির শালা আর কি। এই যে শালাটা আসতেই চায় না, এতদিন ধরে আইতেছে না। আজকে এরকম একটা কুচির দিন, একটা কষ্টের ব্যাপার স্যাপার না, শালা হ্যাঁ না, এই কারণে শালারে ধরে নিয়ে আসতে। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? যান শালা করে, শালারে ঘরের ভিতরে নিয়ে যান, ভালো করে খাতে যত্ন করো। নিয়ে যান, নিয়ে যান। যা ভিতরে নে, শালারে ভালো করে আদর যত্ন কর। তো যেটা বলতেছিলাম আর কি, পাত্রও ভালো পাত্রীও ভালো, দুইজনের জুড়ি মিলবে খুব ভালো। তো আপা, ছেলে কেমন লাগছে? আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, ছেলে তো আমার খুব পছন্দ হয়েছে। আমারও মাশাআল্লাহ। আমারও পছন্দ হয়েছে। যে যে আমি তো জানতাম ছেলে মোটামুটি 100-র মধ্যে একটা, যেরকম দেখতে সেরকম শুনতে, সবার চরিত্র তো ফুলের মতো। এরকম ছেলে তো পাওয়া যায় না, সোনার টুকরা ছেলে। তো আপা, আপনারা বলতেছিলাম কি, মাইয়াটা কি পছন্দ হয়েছে আপনি? হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। চিৎকার দেয় কি? ও ওই যে ওই শালা, শালারে ভিতরে খাতি যত্ন করতেছে, এত সুন্দর খাতি যত্ন করতেছে, সেই কুটিতে ঠেলায় চিল্লাইতেছে। আমরা মেহমানদের না অনেক আদর যত্ন করি। তবে আমরা কিন্তু বিয়াতে দেরি করব না, আগামী মাসে বিয়া। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি করলে তো আমরা কি করে পারবো? একটা প্রস্তুতি আছে না? প্রস্তুতি তো কোনো ব্যাপার নাই, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিব। দেরি করা যাবে না, আগামী শুক্রবারে, পরের শুক্রবারে বিয়ে। আমি একটা কথা বলতাম। আসলে আমরা ভাবে টাকা পয়সা নিতে চাই না। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে মেয়েকে উঠিয়ে নিতে চাই, আপনাদের আপত্তি না থাকলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কি হইতে পারে? বিয়া তো তাহলে কনফার্ম। লন লন, মিষ্টি মুখ করেন। ধর ধর ধর, মিষ্টি খান, মিষ্টি খান। আয় রে, লন 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 লন। না না, ঠিক আছে, ঠিক আছে। আরে খান খান, পোলার বিয়া ঠিক হয়ে গেছে। কয়দিন